শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। তবে যেন তেন ম্যাচ দিয়ে নয়, বাঘ আর সিংহের লড়াই দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 মেগা এই ইভেন্টে পথ চলা শুরু করতে যাচ্ছে টাইগাররা। ম্যাচের আগে অবশ্য দুই দলই আছে অস্বস্তিতে। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে জয় পেতে অনেক বাধা বিপত্তি পেছনে ফেলার চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ধরলে সবশেষ 5 ম্যাচের মধ্যে 4টাতেই হেরেছে নাজমুল শান্তর দল। তবে এই সব গ্লানি মুছে ফেলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে দারুণভাবে বিশ্বকাপটা শুরু করতে চায় বাংলাদেশ। তবে সেই লক্ষ্য অর্জন করতে হলে সবার আগে ব্যাট হাতে ফর্মে ফিরতে হবে ব্যাটারদের। বিশেষ করে সৌম্য, লিটন, শান্ত, সাকিবদের রানে ফেরাটা খুব জরুরি। এই 4 জনের মধ্যে অন্তত 2 জন সেরাটা দিতে পারলে শ্রীলঙ্কাকে হারানোর পথটা মসৃণ হবে। লিটনকে রাখা হতে পারে এমন গুঞ্জন আছে, তবে তানজিদ তামিমকেও বসিয়ে রাখতে চায় না ম্যানেজমেন্ট। এই তরুণ ওপেনার যে ভালোই করছেন। বোলিং ডিপার্টমেন্টে আবার আছে ইনজুরি সমস্যা। চোটের কারণে শরীফুল মিস করবেন এই ম্যাচ। সুস্থ হয়ে ফিরছেন তাসকিন, কিন্তু ইনজুরি থেকে ফিরেই কি সেরাটা দিতে পারবেন এই পেসার? অনুশীলন করা আর মূল ম্যাচে খেলা কিন্তু এক কথা নয়। তাই তো মুস্তাফিজ আর স্পিনারদের নিতে হবে বাড়তি দায়িত্ব। অধিনায়ক শান্তকে বোলিং করতে দেখা যেতে পারে, কারণ কয়েকদিন থেকে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সাথে কাজ করছেন এই ক্রিকেটার। তাছাড়া ব্যাটিংয়েও জোর দিতে দেখা গেছে ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলাদেশের। কোচ হাতুরু সিংহ আসেননি সৌম্য, লিটনরা। শ্রীলঙ্কা দলও আছে সমস্যায়। সবশেষ 2 ম্যাচে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরেছে দলটা। প্রোটিয়াদের সাথে তো মাত্র 77 রানে অল আউট হবার লজ্জা পেয়েছে লঙ্কানরা। তাই তো ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় আছে সিংহের দল। বাংলাদেশের সামনে বড় সুযোগ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার শ্রীলঙ্কার খারাপ সময়ে। তবে স্টার্ট বলছে বাংলাদেশের বিপক্ষে ফেভারিট শ্রীলঙ্কা, কারণ 2 দলের আগে 16 দেখাতে বাংলাদেশ জিতেছে মাত্র 5 ম্যাচ আর শ্রীলঙ্কা জিতেছে 11 বার। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ হবে ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে। এখানে সাধারণত হাই স্কোরিং ম্যাচ হচ্ছে। মেজর লিগ ক্রিকেটের পরিসংখ্যান বলে তাই। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার দিয়ে 195 রানের টার্গেটও তাড়া করে ফেলে যুক্তরাষ্ট্র। তবে পরের ম্যাচে হয়েছে মাঝারি পুঁজি। সবশেষ পাকিস্তান যুক্তরাষ্ট্র ম্যাচ তো সুপার ওভারে গড়িয়েছে। 159 রানের ম্যাচ হয়েছে। শুরুর দিকে একটু টেস্ট মেজাজে থাকে উইকেট, পরের দিকে খুব ভালো ব্যাট করা যায়। এই 3 ম্যাচ দেখে উইকেট সম্বন্ধে পরিষ্কার ধারণা পাবে টাইগাররা। এখানে 3 ম্যাচের 3টাতেই পরে ব্যাটিং করা দল জয় পেয়েছে, তাই টস জেতার গুরুত্বপূর্ণ শান্তর কাছে। ডালাসে এই সময় বৃষ্টি হয় প্রায়শই, কিন্তু আবহাওয়ার রিপোর্ট বলছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের দিন রৌদ্রোজ্জ্বল ঝলমলে পরিবেশ থাকবে। সাম্প্রতিক সময় বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইটা পৌঁছেছে মহারণের পর্যায়ে। নিধাস ট্রফির নাগিন ম্যাচের পর এখন চলছে টাইমড আউট ডামাডোল। 7000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে টিকিট পাওয়ার যুদ্ধে নামবে 2 দলের সমর্থকরা। তবে অভিমান ভেঙে গ্যালারিতে গলা ফাটিয়ে বাংলাদেশ দলকে সমর্থন দেবার চ্যালেঞ্জে এগিয়ে থাকবে টাইগার ভক্তরা, ধারণা করছে সংশ্লিষ্টরা। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মাঠে গড়াবে শনিবার ভোর 6:30টায়। শ্রীলঙ্কা ম্যাচের পর বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে নাসাউ কাউন্টিতে। সেই ভেন্যু তো একেবারে রঙিলা এক ভেন্যু। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ যেন দুর্বোধ্য গোলকধাঁধা। কোনো বল পিচে পড়ে ছুটে আসছে বুক আর মাথা সমান, কোনো বল লাগছে গায়ে, কোনো বল আবার হাঁটু সমান উচ্চতাও উঠছে না। এরকম আনইভেন কন্ডিশনে কেন খেলা দিয়েছে আইসিসি, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। যে কারণে এই স্টেডিয়ামের পিচে এখন পর্যন্ত যে কয়টি ম্যাচ হয়েছে সবগুলোতে দেখা গেছে ব্যাটসম্যানদের অসহায়ত্ব। 100 রানও ঠিকমতো উঠতে চায় না। আইসিসি বিবৃতিতে বলেছে, আমরা বুঝতে পারছি পিচগুলোর যেরকম আচরণ আমরা প্রত্যাশা করেছিলাম সেরকম তারা করছে না। আমাদের বিশ্বমানের মাঠকর্মীরা চেষ্টা করে যাচ্ছেন যেন এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়। আমরা আশা করছি মাঠের পরবর্তী ম্যাচগুলোতে পিচ ঠিকঠাকভাবে আচরণ করবে। অর্থাৎ আইসিসি কথা দিয়েছে নাসাউ কাউন্টির পিচ পরের ম্যাচ থেকে উন্নতি হবে।